নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটি চিংড়ি ভাপা। চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আমার আজকের রেসিপিটি ফলো করে একদিন বানিয়ে দেখুন, ভালো লাগবে। চলুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। বেশ কিছু চিংড়ি মাছ আমি নিয়েছি, তবে অবশ্যই চিংড়ির ভাপাটা বানানোর জন্য চিংড়ি মাছটা একটু টাটকা হলে বেশি ভালো হয়। চিংড়ি মাছটা বেছে নিয়ে চলুন। আগে চিংড়ি মাছটা আমি এই রকমভাবে বাছি। মাথার দিকটা একটু ক্যারাচ করে কাটলে তাহলে মাথার ঘিলুটা খুব সহজে বার করে ফেলা যায়। খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি, লেজটাও কেটে নিয়েছি। আর পিঠের এই শিরদাঁড়ার কাছে হালকা চির দেবো। আর এই মাছেরই শুঁয়োর সাহায্যে সুতোর মতো অংশটি খুব ভালোভাবে তাহলে বেরিয়ে যাবে। এইবার মাথার ঘিলুটি, ওই যে ক্যারাচ করে কেটেছিলাম বলে মাথার ঘিলুটি দেখুন খুব সহজে বাদ চলে গেছে। প্রত্যেকটি মাছ আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছের ভাপা বানাচ্ছি। পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়েছি। হলুদটা একটু কম দিলে বেশি ভালো হয়। আপনারা চাইলে হলুদ ছাড়াও বানাতে পারেন। আর 1 চামচের মতো সর্ষের তেল নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটিকে এখন মেখে নেব। চলুন এইবার দেখে নিই কী কী মশলা লাগছে। মশলা হিসেবে নিয়েছি আমি জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা টমেটো আর একটু আদা কুচি আর কয়েকটা রসুন। কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি একসঙ্গে পেস্ট করব না, বাকি পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর সর্ষে একটা খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে পোস্ত দিতে পারেন সর্ষের বদলে, কিংবা জিরে সর্ষের সঙ্গে অল্প একটু পোস্তও অ্যাড করতে পারেন। আমার বাড়িতে জিরে আর সর্ষে দিয়েই এটা বেশি পছন্দ করে। দেখুন আমি খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা একেবারে মিহি হতে হবে। এখন লবণ, হলুদ আর তেল মেখে রাখা মাছের মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা এখানে পুরোটাই দিতে হবে, কেননা গ্রেভিটা একটু বেশি থাকলে তবেই ভালো লাগে। মশলার অনুপাতে আমি লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়েছি, আর রেড চিলি পাউডার 1 চামচ আর তিখা লালটাও 1 চামচ দিয়েছি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। হলুদটা আগেই বলেছিলাম না দিলেও চলে, কিন্তু আমার বাড়িতে হলুদ ছাড়াটা একটু কম পছন্দ করে। তার ওপরে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলো মেখে নিয়েছি মাছের সঙ্গে। এইবার এটিকে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেব। আর যে কোনো ভাপা রান্নায় সর্ষের তেলটাই বেশি ব্যবহার করা ভালো, এতে স্বাদটা ভীষণ ভালো হয়। 30 মিনিট পরে আমি ঢাকনটা খুলেছি। এর মধ্যে থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইদিকে আমি কড়া গরম করে নিয়েছি, আর কড়ার মধ্যে আবারও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলের ওপর আমি সামান্য 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে কালো জিরে দেবেন। কালো জিরেটা আমি এখনই দেখলাম যে আমার বাড়িতে বাড়ন্ত, তাই আমি বাধ্য হয়ে 5 ফোড়ন দিয়েছি। কুচো করে রাখা টমেটোগুলো গরম কড়ার উপরে দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে খুব সহজে টমেটোগুলো সেদ্ধ কিংবা গলে যায়। অল্প নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা আমি ঢেকে দেব। 1 মিনিট পরে ঢাকন খুলেছি। দেখুন টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে হালকা চাপলেই একেবারে ম্যাশ করা হয়ে যাবে।
টমেটোগুলো সুন্দরভাবে গালিয়ে নিয়েছি। এইবার টমেটোগুলো 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায় আর সুন্দর একটা কালার চলে আসে। চলুন এখন ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন খুব বেশি জল দিতে লাগবে না, শুধুমাত্র যেই পাত্রটির মধ্যে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রটির মধ্যে অল্প জল দিয়ে মশলার জলটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। এখন আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। পুরো প্রসেসিংটাই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম কিংবা লোতে রেখে করতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর চির দিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো কড়ার মধ্যে দিয়ে আমি ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে নেব। আগে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম। 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে আছে। এখন ঢাকনাটা খুলে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আরও 5 মিনিট পরে খুলে দেখব তরকারির মধ্যে জল একেবারে মরে গেছে, মাখো মাখো হয়ে গেছে। আর এই রকমটাই চাই। টোটাল 10 মিনিট লাগবে কড়াতে মাছটা রান্না হতে। যেহেতু মাছগুলো একটু বড় ছিল তাই জন্য সেদ্ধ হতে একটু টাইম তো দিতেই হবে। এখন আমি সেকেন্ড টাইম 5 মিনিট পরে তরকারির ঢাকনটা খুলেছি। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে আর একেবারে মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে একবার বানিয়ে দেখুন। রেসিপিটি তো দেখলেন, ভীষণই সহজ। এখন আমি এই অবস্থায় কড়ার মধ্যে চিংড়ি মাছটি ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। তাহলে তরকারিটা খুব ভালোভাবে ফিট হয়ে যাবে এবং আরও সুস্বাদু হবে। আশা করি আমার আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।